আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে হাই কমোড ফিটিং করা হয়। তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রতিটা কমোডের সাথেই এর মধ্যে এরকম একটি প্যাকেট থাকে, যেটির মধ্যে নাট, স্ক্রু, রয়্যাল প্লাগ ইত্যাদি থাকে। তো এটি রেখে আমরা যদি কমোডের পিছন সাইডে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো একটি লং ট্রাপ, যেটি কমোডের সাথেই, এই যে আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি, এটিকে লং ট্রাপ বলা হয়। তো হাই কমোডের সাথেই হাই কমোডের নিজস্ব লং ট্রাপই থাকে লাগানো, যার কারণে আলাদাভাবে পার্টিকেল লাইনের সাথে লং ট্রাপ লাগানোর কোনো প্রয়োজন পড়ে না। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন লং ট্রাপের দুই পাশে দুটি ছোট ছোট ছিদ্র। তো এই ছিদ্র দিয়েই স্ক্রু বা নাটের সাহায্যে হাই কমোডকে ফ্লোরের সাথে আটকে রাখা হয়। এবং সর্বশেষ আছে একটি পানির পয়েন্ট। বাথরুমের পানির পয়েন্ট থেকে কানেকশন পাইপের মাধ্যমে এই পয়েন্ট দিয়ে পানি লো ডাউনের মধ্যে প্রবেশ করে থাকে। তো কমোডে পানির লাইনের জন্য যে পয়েন্টটি রাখা আছে, সেখানে প্রথমে একটি অ্যাঙ্গেল স্টপ কক লাগিয়ে নিতে হবে। এই অ্যাঙ্গেল স্টপ ককের সাথে কানেকশন পাইপের মাধ্যমে এই পানি কমোডের মধ্যে প্রবাহিত হবে। তো অ্যাঙ্গেল স্টপ কক লাগানোর সময় এটিকে খুব ভালোভাবে টাইট করতে হবে, কারণ এটি লুজ থাকলে এর পাশ দিয়ে পানি চুইয়ে চুইয়ে পড়ার সম্ভাবনা থাকে। এই জন্য এটিকে খুব ভালোভাবে টাইট করে নিতে হবে। এখন বাথরুমের মধ্যে হাই কমোড লাগানোর জন্য যে 4 ইঞ্চি পাইপটি আগে থেকে রাখা আছে, সেটির মুখটিকে ভালোভাবে ছেটে এবং বাড়তি অংশগুলোকে ছেনি এবং হাতুড়ির সাহায্যে গেটে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, যাতে করে হাই কমোডের যে লং ট্রাপ আছে সেটির মাথা এই পাইপের মধ্যে খুব সহজেই সুন্দরভাবে সেট হয়ে যায়। বাথরুমের মধ্যে কাজ করার ফলে যে ধরনের সিমেন্ট বালুর ময়লা আবর্জনা সৃষ্টি হয়েছে, এগুলোকে খুব সুন্দরভাবে ন্যাকড়া বা অন্য কিছুর সাহায্যে মুছে পরিষ্কার করে ফেলতে হবে। বিশেষ করে যেখানে হাই কমোড বসবে, এই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, যেন হাই কমোড বসার জায়গাটায় কোনো ধরনের বালু, খোয়া এই ধরনের জিনিসপত্র না থাকে। এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা আগে থেকে হাই কমোডের পিছনে যে পানির পয়েন্টের যে জায়গাটা, ওখানে একটি কানেকশন পাইপ লাগিয়ে নিয়েছি আমরা। এখন আমরা হাই কমোডটাকে বাথরুমের ভিতরে নিয়ে যেয়ে বসিয়ে ফেলব। খুব সাবধানে নড়াচড়া করাতে হবে, কারণ এটি সিরামিক, জোরের কোনো কিছুর সাথে ধাক্কা বা বাড়ি রাখলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই যথাসম্ভব সাবধানতার সাথে কাজ করতে হবে। চেক করে নিতে হবে কমোডের লং ট্রাপের মুখ এবং বাথরুমে রাখা পাইপের মুখ একসাথে ঠিকমতো জয়েন্ট হয়েছে কিনা। যদি ঠিকমতো জয়েন্ট না হয়, খুব সাবধানে নড়াচড়া করিয়ে ভালোভাবে জয়েন্ট করাতে হবে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, হাই কমান্ডের উপরে ঠিক এইভাবে বসে হাত দিয়ে এবং নিজের শরীরের ওজন দিয়ে চাপ দিয়ে এটিকে খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে। ঠিকমতো সেটিং না হলে বাথরুমের ময়লা পানি লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে, তখন বাথরুমের ময়লা পানি দেখা যাচ্ছে ফ্লোর দিয়ে লিক হয়ে বের হইতে পারে। এই জন্য এটিকে খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাথরুম হাই কমোডের পিছনে আমরা যে কানেকশন পাইপটা লাগিয়েছিলাম, সেটিকে অ্যাঙ্গেল স্টপ ককের সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে লো ডাউনের মধ্যে, হাই কমোডের লো ডাউনের মধ্যে পানির প্রবাহ চলে যাবে। আমাদের কমোড লাগানোর কাজ প্রায় শেষ, এখন শুধু বাকি আছে পুটিংয়ের কাজ। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, ঠিক একইভাবে সাদা সিমেন্টের সাহায্যে একইভাবে পুটিংটা করে ফেলতে হবে। তো এখন আমরা চেক করব কমোডটি সম্পূর্ণ ঠিকঠাকভাবে লাগানো হয়েছে কিনা। অ্যাঙ্গেল স্টপ ককের সাহায্যে পানি ছেড়ে দিলাম, এখন ফ্লাশ করে দেখব সব কিছু ঠিকঠাক মতো কাজ করে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাশও ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এই ছিল একটা হাই কমোড লাগানোর বিস্তারিত বিষয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।